পুরো বাংলাদেশের মোবাইল বাজার মাত্র ৯টি কোম্পানির দখলে চলে যাবে, যাদেরকে আমরা সিন্ডিকেট বলে আখ্যায়িত করে এসে চলেছি। সাধারণ মানুষের আর কোনো বিকল্প থাকবে না ফোন কেনার জন্য তাদের ছাড়া, এবং কোনো বাজারে প্রতিযোগিতা থাকবে না, এবং কাস্টমারকে নির্দিষ্ট অল্প কিছু ব্র্যান্ডের ভেতরেই তাদের পছন্দকে সীমাবদ্ধ রাখতে হবে। এছাড়া এই যে ৯টি কোম্পানির একটা সিন্ডিকেট, তারা যেইভাবে কলকাঠি নাড়বে আমাদের পুরো স্মার্টফোন বাজারটা, বাংলাদেশের ১৮ কোটি জনগণ স্মার্টফোন বাজার ওইভাবেই চলতে বাধ্য থাকবে। দ্বিতীয় বিষয় হচ্ছে তরুণ সমাজ, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি ভালো মানের স্মার্টফোন কেনার সামর্থ্য হারাবে। দাম বেড়ে যাবে অস্বাভাবিক হারে, যেটা অলরেডি এটা চলমান জানুয়ারি ১ তারিখ থেকেই। ফলে তারা ডিজিটাল সেবা থেকে কার্যত বঞ্চিত হবে, যা দেশের ভবিষ্যতের জন্য বড় ধরনের হুমকি। তৃতীয় বিষয় হচ্ছে ২ কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশির আনা উপহার হিসেবে যে ফোনগুলো বাংলাদেশে আনা হয় সেগুলো অকার্যকর হয়ে যাবে, কারণ নতুন এনআইআর রেজিস্ট্রেশন প্রক্রিয়া অত্যন্ত জটিল এবং সময় সাপেক্ষ। এতে পরিবার পরিজনদের ব্যবহৃত অনেক ফোন সরাসরি নিষিদ্ধ হয়ে পড়বে। আমেরিকান ASTM স্ট্যান্ডার্ডে তৈরি আধুনিক যুগের আধুনিক পাইপ, RFL ইজি পাইপ এন্ড ফিটিংস। ৪ নম্বর সমস্যা হচ্ছে গ্রাম অঞ্চল ও নিম্ন আয়ের মানুষদের জন্য স্মার্টফোন কেনা প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে। একচেটিয়া বাজারে দাম এমনভাবে বেড়ে যাবে যে সাধারণ মানুষ ইন্টারনেট এবং ডিজিটাল সেবার যে বিষয়টা সেটা তাদের হাতে নাগালে আর থাকবে না। ৫ নম্বর বিষয় হচ্ছে সাধারণ ব্যবহারকারীরা ফোন বদলায়, ফোন বিক্রি করে, ব্যক্তিগতভাবে বিক্রি করে, দোকানদারদের মাধ্যমে বিক্রি করে, সেই জিনিসটা প্রায় অসম্ভব হয়ে পড়বে। সিম এবং এনআইডি কার্ডের তথ্য যদি 100% মিল না থাকে সেই ক্ষেত্রে এটা আর বিক্রি করা অসম্ভব হয়ে যাবে, কারণ এখানে নাম ট্রান্সফার একটা বিষয় থাকে, ডিরেজিস্ট্রেশন যে প্রসেস, গ্রাহকের স্বাধীনতার যে বিষয়টা সেটা আসলেই সংকুচিত হয়ে যাবে। বাজারে প্রতিযোগিতা না থাকলে ওই ৯টি কোম্পানি নতুন কোনো মডেল আনার কোনো প্রয়োজন বোধ করবে না। এটা আজ থেকে ১২ বছর আগে এরকমই ছিল। সারা বছর নির্দিষ্ট একটা ব্র্যান্ড ২ থেকে ৩টা ফোন দিয়ে বছর শেষ করে দিত, যেখানে আমাদের আশেপাশের দেশের প্রতি ২ মাস ৩ মাস অন্তর অন্তর বিভিন্ন ব্র্যান্ডের লেটেস্ট মোবাইল ফোন আসে, যেগুলো বাংলাদেশে আসে না, শুধুমাত্র আমাদের হাত ধরে আসতো। তারপরে বিষয় হচ্ছে দাম বাড়তে থাকবে এবং তাদের কোনো প্রতিবন্ধকতা, বাধা, প্রতিযোগী না থাকায় এটা বাংলাদেশের কাস্টমার তাদের হাতে জিম্মি থাকবে। ৭ নম্বর বিষয় হলো সাধারণত আমাদের স্মার্টফোন যখন হারিয়ে যায়, হারানোর পর আমাদের যে সেই ফোনের ভিতরে অ্যাপেল যদি হয় অ্যাপেল আইডি, স্যামসাং যদি হয় জিমেল আইডি, সেটা যে সিকিউরিটি থাকে এটাকে আমরা ক্লাউড বলি। এই ক্লাউড লক যদি আমরা আমাদের বাসায় অন্য কোনো ডিভাইস থেকে ব্রাউজার দিয়েও ঢুকে আনলক করে দেই, আনলক করার পরই সেটা চোর বা সেই ছিনতাইকারী বা যেখানেই হোক সেটা কাউকে বিক্রি করতে পারে, হস্তান্তর করতে পারে। বিক্রি করার পর হস্তান্তরকারী যে এটা কেনার পর সে যদি তার সিমটা ব্যবহার করতে না পারে, তখন এটা আমাদের আইনশৃঙ্খলা বাহিনী ট্রেস করতে পারে না। আর তার উপর যদি ট্রেস করতে না পারে তখন কখনোই সে ফোনটা উদ্ধার করা সম্ভব হয় না। IMEI নাম্বার দিয়ে ফোন উদ্ধার হয়, ওয়াইফাই দিয়ে, IP অ্যাড্রেস দিয়ে, এগুলো আসলে মানে একরকম বাংলাদেশে এরকম কোনো কিছু কেউ দেখে নাই। সিম দিয়ে আমাদের ফোনগুলো